সৈয়দ জামিলুর রহমান আল কাসিমি সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব, প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি মাহবুব আলম বড়ভূইয়া এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী মৌলানা, আপনাদের সবাইকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এখানে উপস্থিত সব গুণীজন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই নর্থ ইস্ট ইন্ডিয়া হিফজুল কুরআন ও মক্তব কুরআন মাজিদ পাঠ প্রতিযোগিতা পরীক্ষার কৃতিত্বের সাথে উত্তীর্ণদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। আপনারা আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন। এখানে উপস্থিত সমস্ত মৌলানাদের আমার সালাম, আমার প্রণাম জানাই। আজকের এই পুরস্কার বিতরণী সভায় এবং আলোক বর্তিতা এই ম্যাগাজিন তার শুভ উন্মোচন সত্যি আমার খুব ভালো লেগেছে। ভালো লাগে যে ইসলাম একটা ধর্ম যার অর্থ হলো শান্তি। আজকে সারা বিশ্ব যখন যুদ্ধের বাতাবরণের দিকে, আজকে সারা বিশ্বে যখন মানুষের মধ্যে হিংসা উন্মত্ত, যখন বিশ্বের মানবতাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন যুদ্ধে নিরীহ মানুষকে মারা হচ্ছে, মানবতাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে, তখন আপনাদের মতো এই জ্ঞানী গুণীজনরা যারা মানবতার প্রচার নিয়ে যাচ্ছে সারা বিশ্বে, আজকে মানবতা বেঁচে আছে আপনাদের মতো মহান মনীষীদের জন্য। সর্বধর্ম সমন্বয় এর পক্ষ থেকে এর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনটা হলো অমানবিকতার যে বাতাবরণ সারা বিশ্বে সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে, এই স্রোতের বিরুদ্ধে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের অনেক ব্যাগ পেতে হবে, অনেক কষ্ট পেতে হবে, কারণ এই মানবতা প্রচার করতে গেলে আমাদের অনেক জায়গায় অনেক বাক্যবাণে বিদ্ধ হতে হয়। দীর্ঘদিন ধরে সর্বধর্ম সমন্বয়ের আমির হোসেন মহাশয় যেভাবে মানবতার প্রচার করে যাচ্ছেন, মানুষকে ভালোবাসার যে বাণী বহন করে নিয়ে যাচ্ছে সর্বধর্ম সমন্বয়, আজকে এক সূত্রে এই মানুষকে বেঁধে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে, যে পরিকল্পনা নিয়ে আমির হোসেন মহাশয় এবং সর্বধর্ম সমন্বয় কাজ করে যাচ্ছে, আমি খুবই আনন্দিত যে এই ধরনের একটা সর্বধর্ম সমন্বয়, যে সমন্বয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি এদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখি ভূপেন হাজারিকার কণ্ঠ বেরিয়ে এসেছে মানুষের জন্য। হযরত মুহাম্মদ এই বাণী প্রচার করেছিলেন, বিশ্ব মানবতার বাণী। ইসলাম এই শান্তির বাণী ছড়িয়ে দিতে চায়। প্রতিটি ধর্মই কিন্তু এই মানবতার বাণী এবং শান্তির বাণী হলো মানুষের মধ্যে ঐক্যতা সৃষ্টি করাই হলো প্রত্যেক ধর্মের সারমর্ম, সার কথা। এই সার কথাকে আমরা কলুষিত করে দিচ্ছি। আমরা কিন্তু পৃথিবীর ক্ষণিকের অতিথি। আমরা বুঝতে পারি না যে এই হিংসার বলি যারা হচ্ছে, নিরীহ প্রাণ পৃথিবী থেকে চলে যাচ্ছে। আজকে মানুষের মধ্যে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হচ্ছে, আজকে মৌলানা আপনারা এবং মহা জ্ঞানী গুণীজনরা
এই বার্তাই পৌঁছে দিতে চাচ্ছে যে বিশ্বের মানুষ যাতে এই অন্যায়, অবিচার এবং যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা সুন্দর পৃথিবী আমরা যেন গড়ে তুলতে পারি। যে শিশুটা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে ওর জন্য যেন একটা সুন্দর পৃথিবী আমরা তুলে দিতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এই যে অনুষ্ঠানের যারা আয়োজক, খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে আমাকে এই অনুষ্ঠানে স্থান দেওয়ার জন্য। একটু সময়ের প্রতি যেন লক্ষ্য রাখা হয়। সময়টা বোধহয় একটু বিলম্ব হয়ে গেছে, আমার একটু যেতে হয়, আমার মিসেস একটু অসুস্থ আছে, আমি দীর্ঘায়িত করতে পারছি না। আমি মৌলানা যারা এখানে আছেন, এখানে যারা গুণী জ্ঞানীজন আছেন, সবাইকে আবার আমার সালাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুধু একটাই বলবো, দিকে দিকে মানবতা এই বাণী আপনারা ছড়িয়ে দিন। বিশ্ব থেকে সন্ত্রাস, যুদ্ধ বন্ধ হোক, মানুষ বেঁচে থাকুক এই পৃথিবীতে দীর্ঘদিন, মানবতা বেঁচে থাকুক। আমরা মানুষকে ভালোবাসি, এই ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে চাই। আগামী প্রজন্মের কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। সর্বধর্ম সমন্বয়ের এটাই মূল উদ্দেশ্য। ধন্যবাদ জানাই। আবার সবাইকে সালাম এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অশেষ ধন্যবাদ জানাই শ্যামল প্রসাদ চৌধুরী মহাশয়কে আজকে আমাদেরকে এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য। এখন পাতারকান্দি কলেজের বাংলা বিভাগীয় অধ্যাপক জনাব ডক্টর সালিকুজ্জামান মহাশয় আলোকবর্তিকা সম্পর্কে কিছু আলোকপাত করবেন। আমি স্যারকে আহ্বান করছি, করজোড়ে নিবেদন রাখছি আপনার মহামূল্যবান সেই কথাগুলো উপস্থাপন করার জন্য। আমার প্রিয় ভাজন হযরত মৌলানা মুফতি মনিরুল হক কাসিমি, শিক্ষক ফয়েজে আম মাদ্রাসা কনকপুর, মঞ্চে আসার জন্য। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। মঞ্চে উপবিষ্ট আমার অতি শ্রদ্ধার উলামায়ে কেরামবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণীজনেরা, আমার শ্রদ্ধা শ্রোতৃবৃন্দ এবং কচিকাচা ছোট ছোট ভাই বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্ববোধ করছি আঞ্জুমানে তারতিলুল কোরআনের আয়োজকবৃন্দ যারা আছেন, কর্মকর্তাবৃন্দ যারা আছেন, ওনারা আমাকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য, দু একটা কথা আপনাদের সম্মুখে বলার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আঞ্জুমানে তারতিলুল কোরআনের জন্মলগ্নে থেকে আমি আছি, ওনাদের সাথে সবসময় আছি। আলহামদুলিল্লাহ, একটা কথা আমি এখানে বলতে পারি যে এই আঞ্জুমানে তারতিলুল কোরআনের প্রথম যে প্রতিযোগিতা হয়েছিল বারগ্রামের পশ্চিমে কাসিমপুর একটা গ্রামে, সেই গ্রামে আমার ছেলে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে আমার ছেলে উৎসাহিত হয়ে আজ আলহামদুলিল্লাহ সে কোরআনে হিফজ হয়েছে। আপনাদের দোয়ায় আজ সে কোরআনে হিফজ হয়েছে। তো এরভাবে আরও অনেক ছাত্রছাত্রীরা আছে যারা এই আঞ্জুমানে তারতিলুল কোরআন থেকে উৎসাহিত হয়ে তারা কোরআনের দিকে অগ্রসর হয়েছে। যে কোরআন সায়েন্স বলি, সাহিত্য বলি, দর্শনবিদ্যা বলি, যা কিছু বলি সব কোরআনের মধ্যেই আছে।
সেটা বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি। তো যেহেতু আজকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে আলোকবর্তিকা এ বিষয়ে কিছু বলার জন্য, এখানে যদি যেটা আছে লেখা সব কিছু যদি আমি বলে যাই তাহলে অনেক সময় চলে যাবে। আসলে এখানে বক্তৃতা দেওয়ার কোনো কাম্য নয় আমার, কারণ এখানে শ্রদ্ধেয় গুণীজনেরা বসে আছেন, উনাদের বক্তব্য আমরা শুনব এবং সেখান থেকে আমরা অনেক কিছু পাওয়ার চেষ্টা করব। তো সংক্ষেপে আমি বলতে চাই, আগের যে বক্তা দুজন অপূর্ব দত্ত স্যার এবং শ্যামাপ্রসাদ স্যার যা বলেছেন সে কথাটাই রিপিট করতে চাই আমরা, যে আমাদের গ্রামে গ্রামে আমাদের ঘরে ঘরে মানুষ জন্ম হয় কিন্তু মনুষ্যত্ব জন্ম হয় না। মানুষ এবং মনুষ্যত্বের মধ্যে অনেক তফাৎ, অনেক ফারাক, অনেক পার্থক্য রয়েছে। সবাই আমরা মানুষ, কিন্তু মানুষের যে কোয়ালিটি সেটাই তো মনুষ্যত্ব, সেই মনুষ্যত্ব আজ আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ, আমরা একে অপরকে ঘৃণা করি, আমরা একে অপরকে ভালোবাসতে পারি না। আমাদেরকে ধর্মের সুরসুরি দেওয়া হয়, ভাষার সুরসুরি দেওয়া হয়, অঞ্চলের সুরসুরি দেওয়া হয় এবং সেই সুরসুরি দিয়ে আমাদেরকে মিসলিড করা হচ্ছে আজ, যার জন্য আজকে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আমরা শান্তিতে বসবাস করতে পারি না। আমাদের মধ্যে সবসময় একটা ভয়, কি জানি কোন সময় কি হতে পারে, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, সত্যিই তো আমাদের কতক্ষণ বাঁচবো সেটা জানি না, কিন্তু তবু আমাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে কোনো শত্রু বা কোনো লোক এসে আমাকে মেরে দিবে। আগে আগে শুনতাম যে যখন লোক বের হতো তখন গ্রামাঞ্চলে বা অন্যান্য জায়গায় জঙ্গল ছিল, বনজঙ্গল ছিল, সেখান থেকে বন্য জন্তু এসে ওদেরকে আক্রমণ করত। সেটা তো নেই আজকাল, কিন্তু তবুও ভয় লাগে যে এই এত জনপদ, এত মানুষ, এত থাকার পরেও কাকে ভয় করি? আরেকজন মানুষকে ভয় করি। তো আমাদের মধ্যে মনুষ্যত্বের গুণটা কোথায়? সেই মনুষ্যত্বের গুণ নেই, এবং সেই মনুষ্যত্বের গুণ না থাকার জন্যই আজ আমাদের মধ্যে বিশৃঙ্খলা, আমাদের মধ্যে উচ্ছৃঙ্খলা। তাই আমাদের প্রথমে মানুষ হতে হবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা অন্যকে, একে অন্য কাকে আমরা ভালোবাসি? আমরা কেউ অন্যকে ভালোবাসতে পারি না, আমাদের মধ্যে ঘৃণায় ভরা, আমাদের মধ্যে হিংসায় ভরা। তো প্রথমে আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। ছোট ছোট ছেলেমেয়েরা, আজ তোমরা পড়াশোনা করছো বিভিন্ন মক্তবে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে, কাল তোমরা এই দেশের নাগরিক। প্রথমে তোমরা মানুষ হওয়ার যে কোয়ালিটি, যে গুণ যেটা, সেটা শেখার চেষ্টা করো। শিক্ষকরা শিখাচ্ছেন, আমরা শিখতে পারছি না, আমরা সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারছি না, আমরা ইমপ্লিমেন্টেশন করব সেই কথাটা চিন্তা করার চেষ্টা করো। আজ সমাজের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আমাদের দেশও তো চলছেই, অন্যান্য দেশে বর্তমানে ফিলিস্তিনের কথা যদি আমরা জানি, ইসরায়েলের কথা জানি, ওরাও তো মানুষ। বাট হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার? কি হচ্ছে সেখানে? আজ সেখানে মানুষ মারা হচ্ছে, মানুষের মধ্যে মানুষের কোনো মূল্য নেই, মানুষের কাছে মানুষের কোনো মূল্য নেই, অবাধে মারা হচ্ছে। এই সব আমরা মানুষরাই তো করছি। আমাদের মধ্য থেকে আমরা জাগ্রত, আমাদের মধ্যে আমাদের মনকে, আমাদের অন্তরকে জাগ্রত করতে হবে আজ। এবং সেই জাগ্রত করা আমাদেরকে, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা খুব ভালো করে জানি এই কথাটা, যে প্রত্যেকটা জিনিস, জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের কিভাবে চলতে হয়, সেই বাণী, সেই শিক্ষাটা আমাদের ইসলাম দিয়েছে। এবং সেই ইসলামের প্রথম যে কনস্টিটিউশন, যেটা সর্ববৃহৎ কনস্টিটিউশন, দ্যাট ইজ কোরআন, সেই কনস্টিটিউশন, সেই সংবিধান আমাদের সম্মুখে আছে। এবং সেই সংবিধানের মানে যে সেবা যেটা, সেটা আঞ্জুমানে তারতিলুল কোরআন করে যাচ্ছে। শ্রদ্ধেয় সুধীবৃন্দ, যে সময় চলে যাচ্ছে আমাদের, সে সময় আর ফিরে আসবে না। আলোকবর্তিকা যে ম্যাগাজিনটা আজ আঞ্জুমানে তারতিলুল কোরআনের মারফতে আজ উন্মোচন হলো, সেই আলোকবর্তিকা আমাদেরকে আলোক এনে দেওয়ার চেষ্টা করছে। কারণ কলম এমন একটা শক্তি, যা অন্য কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না। এক্সাম্পল স্বরূপ এখানে লেখা আছে, মুখ্য সম্পাদকের কলমে লেখা আছে, আমাদের অত্র এলাকায় সিঙ্গারিয়ার যিনি কলকাতায় গিয়ে যার ইন্তেকাল হয়েছে, মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি, তারপর আছেন
আমাদের বাসকান্দি শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বদলগুড়ি শেখ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি, রাঙ্গাউটি হাইলাকান্দি রাঙ্গাউটি আল্লামা তৈবুর রহমান বড়ুইয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুলপুরি ইমদাদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, বা অন্যান্য যারা আজ যারা আমাদের কাছে বরণীয়, যারা আমাদের কাছে শ্রদ্ধেয়, যারা প্রাতঃস্মরণীয়, ওনারা কলমের মাধ্যমে, নিজের মুখের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষদেরকে প্রভাবিত করেছিলেন। আর ওনাদের যে আদর্শ, যেটা সেই আদর্শ যদি আমরা আজ অনুসরণ করে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সফল হবই, আমরা কামিয়াব হবই। আজ আমাদের মধ্যে যে মুরব্বীগণ বসে আছেন, ওনাদের উত্তরসূরি, এবং ওনাদের যদি আমরা অনুসরণ করে যেতে পারি, তাহলে আমরা জীবনে কোনো কিছু করতে পারবো। এবং আলোকবর্তিকা সেটারই চেষ্টা করছে, আলোকবর্তিকা মানুষের মধ্যে সেই জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। তো আমরা এই যে ম্যাগাজিন, এই ম্যাগাজিনের উত্তর আমরা শ্রীবৃদ্ধি কামনা করি, এবং আশা রাখবো ভবিষ্যতে এই ম্যাগাজিনে আমরা যেন ভালো ভালো লেখা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অশেষ অশেষ ধন্যবাদ সালিকুজ্জামান স্যার মহাশয়কে। এখন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিশেষ সম্মাননা, আমাদের এখানে রয়েছে একটা গুণীজন সম্বর্ধনা। সেই সম্বর্ধনায় আমরা কিছু ব্যক্তিবর্গকে নিয়োজিত করেছি। আজকের দিনে ওদেরকে বিশেষ সম্মাননা দেব ইনশাআল্লাহ। তো এখন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড দিয়ে শ্যামল প্রসাদ চৌধুরী, ওনাকে আমাদের অতিথিবর্গরা হাত ধরে এই সম্মাননা দেবেন। এখন আমার দাওরায়ে হাদিসের সহপাঠী হযরত মৌলানা কারি নজরুল আমিন আল আজহারি, যিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে গবেষণায় নিয়োজিত, আজকের দিনে ওনাকে পেয়েও সত্যই আনন্দিত, আপ্লুত হলাম। ওনাকে আমি আহ্বান করছি আপনার সারবর্গ বক্তব্য পেশ করার জন্য। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। उपस्थित আজকে এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উস্তাদে মাহতারম সঈদ সাহেব হুজুর, উনি আমার প্রিয় একজন উস্তাদ, এবং আজকের প্রধান অতিথি উনিও আমার উস্তাদ, এবং সমস্ত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং আমার সম্মুখে উপস্থিত সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। আমি অত্যন্ত ক্লান্ত, আমি দীর্ঘ 5 দিন থেকে সফররত, তাই আমার আওয়াজ বা আমি ছিলাম বহির্দেশে। এখানে আমার সহপাঠী মৌলানা কারি কামিল হোসেন সাহেবের কথা রাখতে গিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, কারণ এখানে বিশিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আসাতিজায়ে কেরাম এখানে উপস্থিত। সেখানে আমি
সময় নষ্ট করা আমার জন্য এটা ঠিক নয়। তাই আমি এখানে বেশ আলোচনা করব না। একটি কথা বলতে চাই যে আঞ্জুমানে তারতিলুল কোরআন সেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা দেওয়া। আর যেটা সম্পর্কে স্বয়ং কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। তারতিলা সেটা তাফসিরে জালালাইনের মধ্যে বলা হচ্ছে তারতিলা এই তাজউইদান, অর্থাৎ কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করে পড়া। আর সেটা উদ্দেশ্যই হচ্ছে এই আঞ্জুমানে তারতিলুল কোরআনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সাথে সাথে এখানে গুণীজনের সংবর্ধনা বা এখানে আজকে আয়োজন করা হয়েছে এই ম্যাগাজিনের উদ্বোধন বা উন্মোচন, আর সাথে এখানে প্রতিযোগিতামূলক শিশুদেরকে ইসলামিক বুনিয়াদী শিক্ষাকে উন্নত করার লক্ষ্যে আর তাদের লক্ষ্যর সাথে যারা কাজ করছে এখানে আঞ্জুমানে তারতিলুল কোরআনের তাদের সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, অর্থাৎ কোরআনে কারীম যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে সবচেয়ে উত্তম। আমি দোয়া করি এখানে যারা আঞ্জুমানে তারতিলুল কোরআনে যারা কর্মকর্তা আছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন লিওয়াজহিল্লাহ এই হাদিসের মোতাবেক আমল করতে পারে এবং আমরাও যাতে এটার মধ্যে শরীক হতে পারি, আমাদেরকেও যেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামার মধ্যে শামিল করেন, এই কামনা করে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া, অশেষ ধন্যবাদ প্রিয় ভাজন নজরুল আমিন আল আজহারিকে। এখন এই পর্যায়ে একটি আকর্ষণীয় ড্রামা পরিবেশন করবেন জামিয়া আয়েশা সিদ্দিকার ছাত্রীবৃন্দ।